আজকে সকাল থেকে আমি মাঠে কাজ করছি। রোদ আছে, ঘাম আছে, ক্লান্তি আছে। যে মানুষ মাটির সাথে লড়াই করতে পারে সে মানুষ জীবনের সাথেও লড়াই করতে পারে খুব সুন্দরভাবে। আজকে আমি এই ভিডিওতে বলবো যে মাঠে কাজ করা মানুষ কেন সবচেয়ে বেশি শক্তিশালী। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো। ভোরবেলা ঘুম থেকে উঠে মাঠে চলে আসা, অনেকে তখনও ঘুমিয়ে থাকে, কিন্তু যারা কৃষক তারা তাদের সকালটা শুরু করে পরিশ্রম দিয়ে। এই মাটি শুধু মাটি নয়, এই মাটি আমাদের জীবন চালায়, আমাদের খাবার যোগায়। মাঠে কাজ করা সহজ নয়। রোদে কাজ করা, ঘাম আসে, পরিশ্রম হয়, ক্লান্তি আসে, কখনো কখনো হতাশাও আসে মনের মধ্যে। অনেকেই বলে এত কষ্ট করে কি লাভ, কিন্তু তারা বোঝে না এই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে সাফল্যের বীজ। মাঠ আমাদের অনেক কিছু শেখায়। মাঠ আমাদের শেখায় ধৈর্য। আজ বীজ লাগালে কাল ফসল পাওয়া যায় না। এই ফসলের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। মাঠ শেখায় আশা। ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, যত সমস্যা আসুক না কেন, তবু মানুষ আবার নতুন করে বীজ বপন করে। আমাদের জীবনটাও ঠিক এই রকম। ঝড়, বৃষ্টি, তুফান যাই আসুক না কেন, আবার আমাদেরকে নতুন করে আমাদের জীবনটা শুরু করতে হয়, রিস্টার্ট করতে হয়। সব সমস্যার সম্মুখীন হওয়ার পরেও হার না মেনে জীবনে এগিয়ে যেতে হয় বারবার। যেমন তোমাদের বলি, এই যে আলুগুলো এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে 41 প্যাকেট আলু আছে, কালকে এই জমি থেকে বেরিয়েছে। দেখো আজকে বৃষ্টি হয়েছে, কোথাও কেউ নেই, সেরকম কোথাও কেউ নেই কাজ করছে, খুবই কম। ওইখানে দূরে একটা কি দুটো আছে, ওখানে এক দুজন আছে, ওখানে এরকম মানুষ আছে। তো এখানে 41 প্যাকেট, ওখানে 75 প্যাকেট, ওখানে 10 প্যাকেট, ঠিক আছে। এই আলুটা কালকে টোটাল আমাদের হয়েছে, পরশু দিনে হয়েছে 75 প্যাকেট, ঠিক আছে, পরশু দিন। তো পরশু দিন বিকেলে হওয়ার পর সন্ধেবেলায় অতিরিক্ত বৃষ্টিপাত, যে কারণের জন্য কালকে সেই 75 প্যাকেট আলু কোল্ড স্টোরেজে বা হিমঘরে নিয়ে যেতে সামর্থ্য হয়নি, কেননা গাড়ি ঢুকতে পারছিল না। আচ্ছা, গতকালকে এই 41 প্যাকেট এবং এই 10 প্যাকেট, 41 আর ওই 10-এ 51 প্যাকেট মাটি খুঁড়ে বের করা হয়। তো বিষয়টা হচ্ছে, কালকে করার পরেও কালকে গাড়িতে যাওয়ার কথা ছিল হিমঘরে, কিন্তু কালকেও অতিরিক্ত পরিমাণে বৃষ্টি এবং ঝড় চলে আসে। যদিও এখন কালবৈশাখীর সময় নয়, তা সত্ত্বেও অতিরিক্ত বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে আলুগুলো যেতে পারেনি। এবং দেখো আলুগুলো এখানে কিছু বস্তা পড়ে গেছে। আর কালকে দুটো বুনো হাতি এই দিকে পাস হয়েছে। সে হাতির পাঁচ আমি দেখাতে পারছি না, ওই পাশাপাশি জমির উপর দিয়ে গেছে। যাই হোক, ঠাকুরের অনেক আশীর্বাদ যে এই জমির উপর দিয়ে যায়নি। তাহলে দেখো কেমন কাদা জমি হয়ে গেছে। আজকে এখনো পর্যন্ত কাদা হওয়ার জন্য কোনো রাস্তা পাইনি যেখান থেকে এই আলুগুলো, ওইখানে যে আলু আছে সব আলুগুলো হিমঘর যেতে পারবে। কেননা মাঠ থেকে রাস্তা যেতে, মেন যে পিচ রাস্তা, হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে মোটর সাইকেল গাড়ি যাচ্ছে, আশা করছি দেখতে পাচ্ছ, ওখানে আছে রাস্তাটা। তো মোটামুটি এখান থেকে ওখানে যেতে মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার আশা করছি হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে, যদি আমার ট্রাক্টর বা গাড়ি ভিতরে না আসে মাঠের মাঝে, তাহলে কখনোই এই আলু যাবে না। তাহলে একটা কৃষক, একটা চাষি কতটা আশা নিয়ে, কতটা স্বপ্ন নিয়ে, কতটা ইচ্ছা নিয়ে, কতটা মনের জেদ নিয়ে চাষ করে। সে জানে তার আলু নষ্ট হচ্ছে, সে জানে তার আলু পচে যাওয়ার ভয় আছে, তার আলুতে পোকাও ধরছে। আমি এখানে 1-2টো আলুতে দেখলাম যেখানে পোকা ধরছে। দেখো তোমাদের দেখাই, এ দেখো ধরেছে। এইভাবে বিভিন্ন বস্তাতে পোকা লেগে যাচ্ছে, এ দেখো। তবুও একটা চাষি, একটা কৃষক মনের জোর নিয়ে, মনের সাহস নিয়ে, যত খরচাই হোক বা যত লাভ বা লস হোক সেটা দেখে না। সে চেষ্টা করে কিভাবে আমার কাজটা, যেটা আমি করছি চাষের জন্য, সেটা আমি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে করব। সবসময় যে চাষে প্রচুর লাভ হয় তা কিন্তু নয়, আর সবসময় যে লস হয় তাও কিন্তু নয়। তবুও একটা কৃষক অনেক মনের আশা নিয়ে, অনেক মনের জেদ নিয়ে, অনেক মনের স্বপ্ন নিয়ে সে চাষ করে। এটাই কৃষকের জীবন। অনেক সময় আমরা জীবনে হেরে যাই,
অনেক মানুষ আমাদেরকে ছোট করে দেখে, কারণ আমরা কৃষক বলে, আমরা চাষি বলে। কেন? আমরা কি মানুষ নয়? আমাদের কি মানুষের মতো সঠিকভাবে বাঁচার কোনো অধিকার নেই? আমাদের কি সমাজে সব প্রয়োজনীয়তা মেটানোর জন্য কোনো শখ, কোনো ইচ্ছা, কোনো আশা থাকে না? কিন্তু মনে রাখো, যে মানুষ মাটির সাথে লড়াই করতে পারে, সে মানুষ সত্যিকারের প্রত্যেক মুহূর্তের সঙ্গে, এই জীবন সংগ্রামের প্রত্যেক মুহূর্তে লড়াই করতে পারে। কেননা এই মাটি আমাদেরকে বাঁচতে শেখায় নতুন করে। এই মাটি আমাদের বারবার বাঁচার তাগিদ দেয়, বাঁচার অনুপ্রেরণা যোগায়। ফলে আমরা জীবনের থেকে কেন হারব? আমরা ভাবি যে আমাদের জীবনটা বড়ই কঠিন। আরে বন্ধু, একবার চাষি কাছে, একবার একটা কৃষকের কাছে এসে বসো, তুমি বুঝতে পারবে জীবনটার মূল্য কি। একটা মানুষ হেরে গেলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। বহু মানুষ, বহু কৃষক সুইসাইড করে সে আর সহ্য করতে না পেরে, আর তুমি সামান্য একটা সমস্যাতে নিজেকে শেষ করে দিচ্ছ। আমি আমার ভিডিওগুলোতে এটাই তোমাদেরকে বোঝাই, যাতে করে তোমরা ঘুরে দাঁড়াতে পারো। প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদের ঘুরে দাঁড়ানোর গল্প লুকিয়ে আছে। কিন্তু তোমরা হেরে যাও বলে আজকে এই সমাজ হেরে গেছে। তাই জীবনে শেখার হলে একটা মাটির লেভেলের মানুষের কাছ থেকে শেখার চেষ্টা করো, তবে জীবনে বহু কিছু শিখতে পারবে। কারণ পরিশ্রম করা মানুষ একদিন সফল হবে। আজ হয়তো কেউ তোমার কষ্ট দেখছে না, কেউ তোমার ঘাম দেখছে না, কিন্তু এই ঘামের প্রতিটা ফোঁটা একদিন তোমার জীবনের গল্প হয়ে যাবে। একদিন সবাই বলবে এই মানুষটা নিজের পরিশ্রম দিয়ে আজ অনেক কিছু বদলে দিয়েছে, অনেক কিছু করতে পেরেছে জীবনে। তাই শেষে আমি এটা কথাই বলবো, নিজেকে কখনো ছোট করে দেখো না, কারণ মাটির সাথে লেগে থাকা মানুষ কখনো হারতে পারে না। যদি পরিশ্রমে বিশ্বাস করো, তাহলে নিজের স্বপ্নের জন্য মেহনত করে যাও, পরিশ্রম করে যাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার বন্ধুদের, আর কমেন্ট করো নিজের মতামত। আর এই রকমই বাস্তব মোটিভেশনাল ভিডিও পেতে এই রিস্টার্ট পূর্ণেন্দু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করো, যাতে করে যখনই এই চ্যানেলে ভিডিও আপলোড হয় তখনই তোমার যে নোটিফিকেশন পৌঁছে দেয় ইউটিউব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট এই ভিডিওটা মন দিয়ে দেখার জন্য।